তো তোমাদের যেটা বলছিলাম, মা গেছে একটু ডাক্তারের কাছে, একাই গেছে, বললো যেতে পারবো। আমি আর যাইনি, আমারও কাজ ছিল প্রচুর, আমারও তো প্রচুর কাজ থাকে। আমি বাড়িতে জানো তো তোমরা যে আমি বাড়ি বাইরে সব কাজটা আমি করি একা। তো তার মধ্যে ভিডিও দেওয়া, এডিট করা, সব কিছু খুবই এখন অসুবিধার মধ্যে পড়ে গেছি। তো দুদিন ধরেই, দুদিন কেন, প্রায় 7 দিন ধরেই একটু জ্বর, শরীর খারাপ হচ্ছিল। তারপরে কাল থেকে পটি আর খুব বমি হয়েছে। তো আজকে তো শরীর খুব উইক। আমি তো সব মানে যেটুকু যেটা করার মা করে সেটাও আমি করেছি, আর কে করবে কিছু, তোমরা তো সবই জানো। আর যার জন্য আমি ভিডিও সেইভাবে কিছু করতে পারিনি, তোমাদেরকে জানানোর জন্যই এলাম। আমি বেশিরভাগটাই সুখ দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করে থাকি। যারা ডেলি ব্লগ একটু হলেও দেখো তারা বুঝতে পারবে। আর খুব সমস্যার মধ্যে দিয়ে আছি, অনেক ব্যক্তিগত সমস্যার মধ্যে দিয়ে আছি। তোমরা অনেকেই দেখেছো, আগে যারা বন্ধু আছো পুরনো, তারা আগের ভিডিওগুলোতে দেখেছো আমার বাড়িতে একটু সমস্যা হচ্ছে, বাড়ি নিয়ে। বাড়িটাও আর কি চেঞ্জ করা খুব দরকার, এখানে সম্ভব না থাকা, কারণ আমরা একটা ফ্ল্যাটে থাকি। সেটা খুব ছোটোখাটোর মধ্যে, একদমই বড় সড়ো কিছু না, বড় ছোটোর ব্যাপার না, সেই নিয়ে কোনো প্রবলেম নেই। এবং মা আমার মধ্যেও কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে বাইরের থেকে এত অসুবিধার মধ্যে ফেলছে অ্যাপার্টমেন্টে, খুব অসুবিধা। যেহেতু আমার বাবা 4-5 বছর হলো এক্সপায়ার করেছে, তার জন্য সমস্যাটা আগে আরও গিয়ে দাঁড়িয়েছে। যেহেতু মাথার ওপর কেউ নেই, এইটা ভেবে নিয়েছে সবাই। তো সবাই বলবো না, অ্যাপার্টমেন্টের কিছু মানুষ তো এটা ভেবে নিয়েছে, যার জন্যই সমস্যাটা হয়ে আরও দাঁড়িয়েছে। ভিড় ছিল না। তো মা জাস্ট এলো, আসার এখনই টাইম, তাই ওয়েট করে করে তোমাদের সাথে কথা বলা শুরু করলাম। আর এখন জাস্ট এলো। তা যেটা বলছিলাম, কিছু সমস্যা, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, আমি সব ডিরেক্টলি এখন বলতে পারছি না। তো সমস্যা অনেক হচ্ছে, অনেক দিন ধরেই, মানে অনেক বছর ধরেই হচ্ছে। তো আমরা আর পেরে উঠছি না, খুবই অসুবিধার মধ্যে পড়ে গেছি। তো জানি না কি কতটা কি করতে পারবো। এটা তো বাজারে চাল ডাল নয় যে আজকে কিনলাম কালকে খেয়ে নিলাম 2 কেজি 1 কেজি কিনে। এটা একটা বাড়ি ঘরের ব্যাপার। মাথা গোজার রাস্তা না, যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার তারা নিশ্চয়ই বুঝতে পারবে কতটা চাপের। আজকে 2025-এ দাঁড়িয়ে একটা ফ্ল্যাট সেল করে আবার একটা জায়গা কেনা। ইচ্ছা ছিল যে ছোটোখাটোর মধ্যে একটা বাড়ি কিনবো, একদম ছোট্টর মধ্যে। তো জানি না, আমাদের এটা যেহেতু আমি কলকাতার মধ্যে থাকি, তো এখানে খুব চাপের, একটা বাড়ি পাওয়াটাই খুব মুশকিল। কারণ এখানে তোমরা হয়তো অনেকেই জানো যে এখানে যারা এখানে থাকো তারা তো বুঝতেই পারছো, বাইরে থাকো তারাও জানো যে কলকাতায় একটা মানে ছোট্ট বাথরুমেরও প্রচুর দাম। আর এখানে সেরকম রুম পাওয়াও যায় না। আর সবটা মানে এখানে এই রিসেন্ট তো সব মানে ফ্ল্যাট করে দিয়েছে, মানে একটা কোনো বাড়ি নেই। তো ইচ্ছা ছিল, কারণ আমরা পুরানো যে জায়গায় থাকতাম ওখানে বাড়িতেই থাকতাম, বাড়ি থেকে এই বেশ কিছু বছর হলো আমরা ফ্ল্যাটটা কিনেছি আর কি। তখন বাবা ছিল, বাবা মারা যাবার পর আরও সময়, বাবা কিছুদিন থেকেই মারা গেছে। তো বাবা মারা যাওয়ার পর আরও সমস্যাটা বেড়েছে, বিভিন্ন পারিপার্শ্বিক চাপ থাকে। তো কিছু করার নেই, আমরা যেহেতু মানে কি বলবো, এরকম ঝামেলা ঝঞ্ঝাট পছন্দ করি না, খুব নির্ঝঞ্ঝাট মানুষ আমরা। আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, মায়ের বাড়িতে কাজ নিয়ে ব্যস্ত থাকে, এটাই আমাদের জীবন ধারণ হয়। আর বাকিটা তো ভিডিওর মধ্যেই সময় দিয়ে দিই, তোমরা জানো। লাইভ করি, কারণ আমার সময় কি করে থাকবে একটা মানুষ। উল্টে আমি রাত্রের দিকেও আমার এডিট ফেডিট অনেক কাজ থাকে। তো এই নিয়েই চলে যায় আমার সারাটা দিন। মানুষের পেছনে লাগা আমার সময়, ইচ্ছা কোনোটাই নেই। আমরা চাই একটু ভালোভাবে থাকতে, তো ভগবান হয়তো সেটাও চাইছে না। বলছে খুব তাড়াতাড়ি আমরা বাড়িটা চেঞ্জ করতে চাই, জানি না কতটা কি হবে না হবে। এইদিকে মায়েরও শরীরটা খারাপ, মা আজকে ডাক্তারের কাছে গেছিলো, ডাক্তার এমনি দেখাচ্ছিল, যেটা যেহেতু জ্বর হয়েছিল।
মায়ের ব্যাপারটা আমি একদমই ফেলে রাখি না। তো খুব উইক হয়ে গেছে, যেহেতু পটি হয়েছে, বমি হয়েছে, এইসব হয়েছে, তো খুব উইক হয়ে গেছে। দেখি ডাক্তার কি বলেছে না বলেছে, সবটাই তোমাদের জানাবো পরের ব্লগে। ঠিক আছে, তোমরা সাথে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও। আমি ডেলি ভিডিও কিন্তু আপলোড করছি, তোমরা একটু নজরে রেখো। যারা নোটিফিকেশানটা অন করোনি, অল নোটিফিকেশান, তারা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অন রাখবে, যাতে ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে চলে যায়। আমি কিন্তু প্রতিদিন লাইভে আসছি রাতের দিকে, তোমরা কিন্তু একটু সাথে থেকো। আর অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা কিন্তু আমাকে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তোমরা দেখেছো আমি ছাদের মধ্যেও ভিডিও করলে আমাকে অনেক সমস্যায় পড়তে হয়। অনেকবার তোমাদের এই শর্ট ভিডিওতে বা লং ভিডিওতে বলেছি যে আমার ডান্স ভিডিওগুলো করতে গেলে অনেক প্রবলেম ক্রিয়েট করে অন্য মানুষেরা। তো যাই হোক, আর কিছু বলবো না। এবার আমি পরের ভিডিওতে আমি বাকিটাও জানাবো, বেশি বড় করতে চাইছি না এই ভিডিওটা। তো তোমরা একটুখানি সাথে থেকো। আর কি বলবো না বলবো, দেখি ডাক্তার কি বললো না বললো। চলো, ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, আমি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। পরের ভিডিওতে মায়ের রিপোর্টটা কি বলছে না বলছে জানাবো, আর যা করব না করব সেটাও বলবো তোমাদের। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, আবার আসবো নেক্সট ভিডিওতে।